26-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে কোমর বেঁধে নামছে বিজেপি। আজ আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, মৌমিতা চক্রবর্তী এবং নারায়ণ সিংহ রায়। সরাসরি আমি মৌমিতার কাছে যাব সবার আগে। মৌমিতা, আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী আসবেন। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার রাজ্যে প্রধানমন্ত্রী, সেখানকার আবহাওয়াটা একটু জানতে চাইবো এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে আজ ঠিক কি বার্তা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী কি বার্তা দেবেন খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে গেরুয়া শিবির উজ্জীবিত এবং রাজ্যের গোটা রাজনৈতিক মহল সেদিকে তাকিয়ে বসে রয়েছেন। কারণ 26-এর নির্বাচনের দামামা যে গেরুয়া শিবির আজকে থেকেই বাজিয়ে দিলেন তা নিশ্চিত করেছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গতকালই তিনি বলেছেন 26-এর নির্বাচনের কাজ তারা শুরু করে দিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, সেটাই তাদের কাছে উৎসাহ দেওয়ার জন্য যথেষ্ট কারণ। এবং শুধু নরেন্দ্র মোদী নয়, আর একদিনের মাথাতেই আসবেন অমিত শাহ। আলিপুরদুয়ারের যে প্যারেড গ্রাউন্ড থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করতে চলেছেন, রাজনৈতিক সভা। 86 সালের পর দেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম আলিপুরদুয়ারের এই প্যারেড গ্রাউন্ডে আসবেন। শুধু তাই নয়, 26-এর নির্বাচনের আগে যে অপারেশন সিঁদুরকে নিয়ে যে আবহ তৈরি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির সেটা নিয়ে যে তাদের রাজনৈতিক একটা ডিভিডেন্ড তাদের খাতায় তুলবেন তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই অপারেশন সিঁদুর তার সাফল্য এবং ভারতীয় সেনাকে অভিবাদন জানিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরের কার্যকর্তাদের গতকাল থেকে দেখা গেছে যে নরেন্দ্র মোদীর ছবি একদিকে, অন্যদিকে অপারেশন সিঁদুর লেখা যে গেঞ্জি, টুপি, বিভিন্ন রকম ফ্লেক্স গোটা আলিপুরদুয়ার চত্বরে রয়েছে। এবং যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যেহেতু আবহাওয়াও কিন্তু এই মুহূর্তে বেশ, গতকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, এখনও সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। গোটা এলাকায় দেখতে পাচ্ছ গেরুয়া পতাকা এবং গেরুয়া পতাকায় মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তার অত্যন্ত এখানে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে। নির্দিষ্ট যে পরিচয়পত্র যা ইস্যু করা হয়েছে তার বাইরে এই চত্বরগুলোতে কাউকেই, অর্থাৎ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড চত্বর ছাড়া যারা আসছেন নির্দিষ্ট বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজনৈতিকভাবে অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ নরেন্দ্র মোদী যেমনটা বলছিলাম 26-এর যে নির্বাচনী লড়াইয়ের সুর আজকে বেঁধে দিয়ে যাবেন তা বলার অপেক্ষা রাখেন। এবং তার ইঙ্গিত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল পোস্ট থেকে গতকালই দিয়ে দিয়েছেন, যেখানে তিনি তৃণমূল জমানার দুঃশাসন, দুর্নীতিকে খোঁচা দিয়েছেন। শুরুটা থেকেই বোঝা যাচ্ছে যে আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই ঝাঁঝালো সুর পাওয়া যাবে এবং সেটা কিন্তু প্রত্যাশা করছেন গেরুয়া শিবিরের প্রথম সারির নেতারা তেমন বিজেপির সমস্ত স্তরের কার্যকর্তারাও। একেবারেই নজর রাখো মৌমিতা, আজ আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে গোটা রাজ্যে, এটা বলাই যায়। আর হাসিমারার বিমান ঘাঁটি, বায়ুসেনা ঘাঁটি, সেখানেও যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনও করতে পারেন। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। নারায়ণ, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সবার পর হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতেও যেতে পারেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারেই শুভদীপ, আমি ঠিক বাগডোগরা বিমানবন্দরে রয়েছি। তোমাকে বলে রাখি, এখানেই আর কিছুক্ষণ পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামতে চলেছে। যদিও বলে রাখি, প্রথমেই তার যে প্রোগ্রাম শিডিউল, অর্থাৎ এখান থেকে তিনি সিকিম উড়ে যাবেন, সেখানে তার সরকারি বেশ কিছু প্রোগ্রাম আছে। তুমি জানো যে সিকিমের 50 বছর পূর্তি উপলক্ষেই এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। যদিও বলে রাখি, এই মুহূর্তে যে সূত্রের খবর, সিকিমের ওয়েদার খুবই খারাপ, ওখানে বৃষ্টি পড়ছে, পাশাপাশি আকাশের অবস্থাও ভালো নেই, মেঘে ছেয়ে রয়েছে, যার জন্য প্রধানমন্ত্রীর যে বাগডোগরা বিমানবন্দরে যে আলফা জোনে, আর্মি জোনে যেখানে নামবে, সেখানে থেকে চপারে করে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর সিকিমে। কিন্তু বাদ সাধছে ওয়েদার, যার ফলে যতটুকু জানা গেছে সূত্রের খবর, এখানেই প্রধানমন্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে পারে। কারণ যতক্ষণ না পর্যন্ত ওয়েদার ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু তার চপার এখান থেকে সিকিমের উদ্দেশ্যে যাবেন না বলে এই সূত্রের মারফত জানা গেছে। পাশাপাশি বলে রাখি, গুরুত্বপূর্ণ এই সফরে আসতে চলেছে মুখ্যমন্ত্রী। অপারেশন সিঁদুরে এই পশ্চিমবাংলা, অপারেশন সিঁদুরের পরেই পশ্চিমবাংলায় প্রথমবার আসতে চলছে। তার গুরুত্ব কেন বলছি, একদিকে যেমন রাজনৈতিক গুরুত্ব তো রয়েছে, যেমন মৌমিতা বলল, তার পাশাপাশি বলে রাখি দেশের পক্ষেও একটি গুরুত্বপূর্ণ সফর বলা চলে। কারণ নর্থ ইস্টের গেটওয়ে চিকেন নেক
এই যে চিকেন নেক তা রয়েছে কিন্তু উত্তরবঙ্গের এই ডুয়ার্স হয়ে গেছে। বলে রাখি একদিকে রায়গঞ্জের আগেই যে চোপড়া ইসলামপুর রয়েছে, সেই যে চিকেন নেকের যে মেন গেটওয়ে এই শিলিগুড়ি হয়ে সেই গেট হয়ে যাচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ বা চীনের সাথে ইউসুফের যে কথা হয়েছিল মাঝে মধ্যেই বলা চলে যে সেভেন সিস্টার দখল করতে চলছি, বা এই চিকেন নেককে যদি ডিস্টার্বেন্স করা যায় তাদের পক্ষে সুবিধা হবে সেভেন সিস্টার দখল করা। ইতিমধ্যেই যার জন্য প্রধানমন্ত্রী আসতে চলছে সূত্রের খবর মারফত। বলে রাখি হাসিমারাতে তার প্রোগ্রাম রয়েছে, সেখানে যে এয়ারবেস রয়েছে সেখানে কিন্তু রাফেল থেকে শুরু করে S-800 সেখানের ছবিও কিন্তু আমরা দেখতে পারি প্রধানমন্ত্রীর সাথে। তার পাশাপাশি হাসিমারা থেকে কিন্তু পুনরায় তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে এখান থেকেই আবার তার ফ্লাইটে করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে। তবে এবং তার আগে এই হাসিমারা বায়ুসেনা ঘাঁটি, সেখান থেকে চিকেন স্নেক, সেভেন সিস্টার্স, এই সমস্ত কিছুকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বক্তব্য থাকে, কি বার্তা থাকে আজ, নজর সব সেদিকে। আমাদের নারায়ণ আমাদের সঙ্গে থাকো, মমিতাও তুমি সঙ্গে থাকো। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর অমিত শাহের বঙ্গ সফরের উদ্দেশ্য একটাই, 26-এ ক্ষমতায় আসা। এই মুহূর্তে বিজেপি ছাড়া জাতীয়তাবাদী দল নেই। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপি কর্মীরা উজ্জীবিত। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী, দক্ষিণবঙ্গে অমিত শাহ, জোড়া অস্ত্রে কি আপনারা শাসক দল তৃণমূল কংগ্রেসকে কোনো বার্তা দিতে চাইছেন? আমাদের দুজন নেতা সর্বোচ্চ নেতৃত্ব তারা আসেন, আসার উদ্দেশ্য একটাই, সিম্পল ব্যাপার, জলবত্তলন, 26-এ ক্ষমতায় আসা। এবং মাননীয় অমিত শাহজি বেশ কয়েকদিন আগে সর্বভারতীয় চ্যানেলে পরিষ্কার এবং স্পষ্টভাবে বলে দিয়েছে, ভারতবর্ষের সুরক্ষার জন্য, ভারতবর্ষ টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির শুধু নয়, মানে শুধু বিজেপি নয়, বিজেপি বাদ দিয়েও যদি কোনো জাতীয়তাবাদী পার্টি থাকে যারা দেশকে ভালোবাসে, সেই রকম কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসা উচিত। বিজেপি হোক বা অন্য কোনো জাতীয়তাবাদী দল হোক। তো অন্য কোনো জাতীয়তাবাদী দল নেই এই মুহূর্তে, কংগ্রেস শূন্য, দুটোই তো জাতীয়তাবাদী দল। তৃণমূল তো কীবাদী দল সেটা আপনারা ভালো জানেন, মা মাটি মানুষবাদী দল আর কি, যেখান থেকে কামাই হবে সেখান থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।